আরসিসি বিম, আরসিসি বিমের জন্য আমি এস্টিমেট করব। আমাদেরকে বিমের জন্য এস্টিমেট করতে হবে, কলামের জন্য, স্ল্যাবের জন্য, ফুটিং এর জন্য আলাদা আলাদা, তারপর হচ্ছে সেপটিক ট্যাঙ্কের জন্য। তো করে আলাদা আলাদা এস্টিমেট করে আমাদেরকে ওভারঅল সবকিছুই তারপর যোগ করতে হবে, কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দরকার হবে, কি পরিমাণ সিএফটি এই ঢালাই করতে হবে। তো আমাকে স্টেপ বাই স্টেপ আগে জানতে হবে। সো আমি একটা কি করলাম, আমি একটা ওই সেকশন নিলাম, এটাকে বলা হচ্ছে কি লং সেকশন অফ এ বিম। একটা লং সেকশন যদি আমি দেখি, তাহলে আপনাদের দেখা যাবে উপরে একটা একটা কি স্ট্রেট বার আছে, মাঝখানে একটা কি বেন্ট আপ বার আছে, তারপরে নিচে আর একটা স্ট্রেট বার আছে। অর্থাৎ এখানে আমি তিন ধরনের বার দেখতে পাচ্ছি। তো উপরে আমি দুইটা 12 মিলির স্ট্রেট বার ইউজ করছি, নিচে আমি দুইটা 19 মিলি স্ট্রেট বার ইউজ করছি, আর বেন্ট আপ বার যেটা সেটা হচ্ছে দুইটা 19 mm ক্র্যাঙ্ক বার, অর্থাৎ বেন্ট আপ অথবা ক্র্যাঙ্ক বার ইউজ করছি। তো এখানে তিন ধরনের বার দেখতে পাচ্ছি যখন আমি সেকশন কাটবো। একটা হবে সাপোর্ট সেকশনে, একটা হচ্ছে মিড সেকশনে। তো আমাকে সেকশন কেন লাগবে, আমার ডিটেল বের করতে হলে আমাকে আগে সেকশন কাটতে হবে, ঠিক আছে? সেকশন না কাটলে আমি এই যে ডিটেলস বলতে পারবো না বা বের করতে পারবো না। তো আমাকে স্ট্রেট বারের জন্য আলাদা হিসাব করতে হবে, বেন্ট আপ বারের জন্য বা ক্র্যাঙ্ক বারের জন্য আলাদা হিসাব করতে হবে, ঠিক আছে? তারপরে আমার এটা টোটাল কত, এটার আয়তন সেটা বের করবো, ভলিউম কত। তো এভাবে করে আমি একটা টিমের জন্য কি পরিমাণ রেইনফোর্সমেন্ট এবং কি পরিমাণ কনক্রিট লাগবে সেটা বের করতে পারবো। তো এখানে আরেকটা জিনিস আছে যে এই বিমের ভিতরের অংশটা হচ্ছে 10 ফিট, ঠিক আছে? এই বিম থেকে এই বিম টোটাল এটা হচ্ছে কি 10 ফিট। কিন্তু আপনার দেখেন এখানে যে স্ট্রেট বারটা ইউজ করছি এটা কনক্রিটের মধ্যে হালকা হালকা ঢুকে গেছে, অর্থাৎ 10 ফিটকে ক্রস করছে। তো আমি যখন স্ট্রেট বারের লেন্থ মেজার করব, আমার 10 ফিটের সাথে হালকা কিছু একটা যোগ করে দিতে হবে যেন এটা টোটালটা বের হয়। আচ্ছা, এটা একটা গেল। তো নিচেরটাও সেম, এটা কনক্রিটে হালকা ঢুকে গেছে, তো 10 ফিটের বাইরে গেছে, তো আমাকে হালকা এই অংশটা যোগ করে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ব্যান্ড আপ বারের জন্য আমার উপরে যে সূত্রটা শিখছি এল প্লাস, আমাকে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাউন্ট করতে হবে। মনে করেন যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাইছে, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে টোটাল সূত্রটা জানি, এটা টোটাল লেন্থের এল প্লাস অর্থাৎ 10+2 ইন্টু 0.4 সামথিং ইন্টু ডি। তো ডি এর হিসাবটা বের করতে পারলে আপনি এটা টোটাল লেন্থটা পেয়ে যাচ্ছেন ক্র্যাঙ্ক বারের জন্য। তো বিমিং হচ্ছে আপাতত একটু কি হিসাব, এখানে আর আহামরি কোনো কিছু নেই। এখন ক্রস সেকশন যখন আমি কাটবো, একটা সাপোর্ট সেকশনে কাটতে হবে আর একটা মিড সেকশনে কাটতে হবে। তো সাপোর্ট সেকশনে কাটলে আপনার নিচে দুইটা দুইটা কি থাকবে, রেইনফোর্সমেন্ট থাকবে, আর উপরে থাকবে আপনার চারটা। কেন? এই যে ব্যান্ড করা বার যেটা ক্র্যাঙ্ক বার, এখানে এসে গেছে দুইটা, আবার উপরে আছে অলরেডি দুইটা। তাহলে এখানে যখন আমি সাপোর্ট সেকশনে কাটবো, উপরে থাকবে তাহলে কয়টা টোটাল, চারটা, আর নিচে থাকবে দুইটা। তাহলে এটা হচ্ছে সাপোর্ট সেকশনের, উপরে একটা দুইটা তিনটা চারটা, নিচে আছে দুইটা। তো চারটার মধ্যে দুইটা হলো কি আপনার ক্র্যাঙ্ক বার, আর দুইটা হলো কি আপনার স্ট্রেট বার, ঠিক আছে? গেল। আর নিচে তো আছে স্ট্রেট বারই। তাহলে এটা গেল সাপোর্ট সেকশনে যখন কাটবো। এরপর আসি, আপনার যখন আমি মিড সেকশনে কাটবো, উপরে দুইটা কাটা যাবে, নিচে কাটা যাবে চারটা। ক্র্যাঙ্ক বারের জন্য দুইটা কাটা যাবে, আর নিচে যে স্ট্রেট চলে আসছে ওটার জন্য দুইটা কাটা যাবে। তাহলে আমি যখন মিড সেকশনে চলে আসলাম, উপরে কাটা গেছে দুইটা, নিচে কাটা গেছে কয়টা, চারটা। ঠিক আছে? এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন না কারো কোনো কোশ্চেন আছে? বুঝছি। না বুঝলে সাপোর্ট সেকশনে যখন কাটা পড়বে, এখানে কাটা পড়বে চারটা, চারটার মধ্যে দুইটা হচ্ছে কি 12 mm, তারপর আর দুইটা হচ্ছে 19 mm। নিচে দুইটা হচ্ছে 19 mm আর দুইটা হচ্ছে কি 12 mm। আর নিচে কাটা পড়ছে কয়টা, দুইটা 19 mm স্ট্রেট। তাহলে নিচে যখন কাটা পড়ছে এই যে দুইটা 19 mm স্ট্রেট কাটা পড়ছে। তো তিন ধরনের বারগুলো এখানে সেকশনে এসে গেছে। এখন আপনার ক্লিয়ার কভার বিমের জন্য আমরা কত ধরছি, 1.5 ইঞ্চি, ঠিক আছে? এই কভারটা 1.5 দেখিয়ে দিলাম। আর এই বিমের ক্রস সেকশন হচ্ছে কত, 15/10, ঠিক আছে? 15 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটা বিম, 15/10 ইঞ্চি। এটা আপনাকে কোশ্চেনে বলে দিবে, ঠিক আছে? এখানে অবশ্যই ডাইমেনশন দেখা নাই, কিন্তু এটা আপনাকে কোশ্চেনে বলে দিবে যে কত ডাইমেনশনের বিম আমরা ইউজ করতেছি। তো 15/10 ইঞ্চির একটা বিম ইউজ করতেছি, কভার হচ্ছে 1.5।
আমার আপাতত আরেকটা জিনিস জানা দরকার যে টাই বার। আমি যখন রিইনফোর্সমেন্ট হিসাব করব, আমার এই স্ট্রেট বার গুলো তো আসবে, সাথে এই টাই বার গুলোও আসবে। কয়টা টাই ইউজ করতেছি এখানে বলা হয় যে 6 ইঞ্চি সেন্টার ফর সেন্টার, সেন্টার টু সেন্টার পরে মানে আমি কত 10 আমি টাই বার ইউজ করছি। তাহলে আমার টোটাল কয়টা টাই বার বের করছি, টোটাল কয়টা টাই বার লাগবে সেটা বের করতে হবে। এরপরে আমি টাই বারের হিসাবটা করতে পারবো। তো 3 ধরনের হিসাব, তাইলে প্রথমে আমাকে স্ট্রেট বার, তারপরে ক্র্যাঙ্ক বার, তারপরে টাই বার, এই তিনটে হিসাব বের করতে হবে। এরপরে আমি টোটাল কত কেজি সেটা সূত্রে বসাই দিব, ডি স্কয়ার বাই 162, ওই সূত্রে বসাই দিলেই আবার টোটাল কত কেজি লোহা সেটা বের হয়ে যাবে। আচ্ছা, এবার আমি হিসাবে চলে আসি। ক্যালকুলেশন অফ স্টিল, আমাকে যেটা বলছিলাম যে স্টিল হিসাব করতে হবে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা? স্যার এখানে কি স্যার এগুলো খুবই সোজা জিনিস। আমার স্ট্রেট বার কত এমএম ইউজ করছি আগে এটা দেখতে হবে, 12 এটাও 12 তাহলে উপরে দুইটা স্ট্রেট বার ইউজ করছি 12 নিচে দুইটা স্ট্রেট বার ইউজ করছি 12 তাহলে আমি 12 এর হিসাবগুলো করি। প্রথমে আমি মনে করলাম যে উপরে দুইটা হিসাব করতেছি, দুইটা 12 স্ট্রেট বার, তাহলে আমার টোটাল লেন্থ কত হবে? 10 ফিট হচ্ছে তার মানে বিম টু বিমের ডিসটেন্স। ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যানের সাথে আমার ওয়ালের মধ্যে ঢুকছে কত? 2 ইঞ্চি। আমি ধরে নিলাম যে ওয়ালের মধ্যে ঢুকছে 2 ইঞ্চি, ঠিক আছে। তারপর আমার এটার বুক কত? এখানে খেয়াল করেন, এখানে দুইটা পাশ হিসাব করতে হবে। আমার এই সাইডে 1 ইঞ্চি ঢুকছে, এই সাইডে 1 ইঞ্চি ঢুকছে ওয়ালে, তাহলে টোটাল ঢুকছে 2 ইঞ্চি। সেম ভাবে আমার হুক এদিকে আছে 3 ইঞ্চি, এদিকে আছে 3 ইঞ্চি। আমি উপরে বুঝাই, তারপরে বুঝতে পারবেন। মনে করেন আমার এই জায়গায় ওয়ালে ঢুকছে 1 ইঞ্চি, আর এটা হুক করা আছে 3 ইঞ্চি, তাহলে আমার এদিকে 3 ইঞ্চি হুক, এদিকে 3 ইঞ্চি হুক, আর এখানে ওয়ালে ঢুকছে কত? 1 ইঞ্চি। তাহলে আমাকে এগুলো যোগ করে দিতে হবে। তাহলে আমি যখন স্ট্রেট বার হিসাব করব, 10 ফিট ক্লিয়ার স্প্যানটা আসবে প্রথমে, এই যে এখান থেকে এখানে এটা হচ্ছে 10 ফিট, 10 ফিট ক্লিয়ার স্প্যান আসবে, ওয়ালে 1 ইঞ্চি ঢুকছে, হুক আছে 3 ইঞ্চি। তাহলে হিসাবটা করি, এদিকে আর এদিকে 1 মিলে হয় 2 ইঞ্চি, আর এদিকে 3 আর এদিকে 3 মিলে হয় কত? 6 ইঞ্চি। তাহলে টোটাল লেংথ হয় 10.67 ফিট, 10.67 ফিট। তাহলে আমি দুইটা স্ট্রেট বারের জন্য টোটাল লেংথ কত পাইলাম? দুইটা না, একটার জন্য আমি এখানে জাস্ট একটা সোজাসুজি লেংথ দেখালাম কত? 10.67 ফিট। তাহলে আমার রড আছে কয়টা? দুইটা, তাহলে দুইটার জন্য দুইটা গুণ করতে হবে, তাহলে টোটাল লেংথ পেয়ে যাচ্ছি কত? 21.33 ফিট। এটাকে আমি মিটারে কনভার্ট করলাম, ফিট থেকে মিটার নিয়ে গেলাম, তাহলে 6.50 মিটার আসে। তো আমি এটা কার জন্য বের করলাম? আমি এটা 19 mm এর জন্য। হ্যাঁ 19 এখানে 12 লেখা আছে কেন? 12 mm এর জন্য, ঠিক আছে, স্ট্রেট উপরে। হ্যাঁ আমি উপরে 12 যেটা স্ট্রেট ওটার জন্য বের করলাম। তো আমার নিচে যেটা ওটাও তো সেম, 12 এর যে হিসাবটা করছি, নিচের 19 এর জন্য হিসাবটাও কি হবে? সেম হবে, কারণ দেখেন দুইটার লেংথ হচ্ছে একই। তো আমি এরপর স্ট্রেট নিচেরটাও হিসাব করে ফেলবো। তাহলে স্ট্রেট যদি নিচেরটাও হিসাব করি, টোটাল লাইন কত হবে? এই হিসাবটা সেম আসে যাবে আর কি, 10.67। তাহলে আছে কয়টা? দুইটা। তাহলে দুইটার জন্য যদি 2 দিয়ে গুণ দিয়ে 21, এটাকে কনভার্ট করলে 6.5। আমি ডাইরেক্ট 6.5 লিখে ফেলছি। তাহলে আমি উপরে স্ট্রেটের জন্য পাইলাম 6.5 মিটার, নিচের স্ট্রেটের জন্য পাইলাম 6.5 মিটার। একটা পর্যন্ত কি বুঝছেন সবাই? না বুঝলে আবার বুঝাই দিব। এখন ক্রেন বারের জন্য আমি হিসাবটা করতে যাব। সো ক্রেন বারের জন্য বের করতে গেলে আমার টোটাল লেন্থের যে একটা ফর্মুলা শিখছিলাম ওটা আমার লাগবে। সো আমি একটু ফর্মুলাটা দেখিয়ে আসি, তাইলে মনে পড়বে। আমার 45 ডিগ্রিতে আমি বারগুলো বসিয়েছি, এটার জন্য টোটাল লেন্থের সূত্র হচ্ছে এটা, L + 2 * 0.0414 * d। আমার শুধু d এর মানটা বের করতে হবে। L এর মান আমরা জানি 10 ফিট। তো d এর মানটা বের করতে পারলে আমি ক্র্যাঙ্ক বারের টোটাল লেন্থ বের করে ফেলতে পারবো। এখানে কয়টা ক্র্যাঙ্ক বার আছে? এখানে দুইটা ক্র্যাঙ্ক বার আছে। আগে আমি একটার জন্য হিসাব করব, তারপর * 2 করে দিব, বাস শেষ। তাহলে আসি, আমি 19 mm ক্র্যাঙ্ক বারের জন্য হিসাব করতেছি। প্রথমে আমি কি নিলাম? আচ্ছা, এখানে যে টোটাল স্ট্রেটের জন্য যে লেংথটা লাগবে ওটাই আমাকে ক্র্যাঙ্ক বারের জন্য প্রথমে নিয়ে ফেলতে হবে। এখানে এল বলতে 10 ফিট বোঝাচ্ছে না, এল বলতে স্ট্রেট বারের জন্য টোটাল যে লেংথটা লাগবে সেটাই বোঝাচ্ছে। সেই জায়গায় অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারে। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে যে ক্র্যাঙ্ক বারটা আছে, ক্র্যাঙ্ক বারটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে,
ঠিক আছে, এখান থেকে শুরু করতেছে, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে ক্র্যাঙ্ক বার। তো আমার ক্র্যাঙ্ক বারের জন্য লেংথ, স্টেপ বারের জন্য যা দরকার আগে তাই নিতে হবে। আমার আগে আসছে কত 10.67, তো 10.67 নিয়ে নিলাম, নিয়ে এরপর আমি যে ব্যান্ড করা বারটাই নিব, ঠিক আছে। আচ্ছা তাহলে আসি, আমি আগে টোটাল যে অরিজিনাল লেংথটা লাগছিল স্টেপ বারের জন্য সেটাই নিলাম, প্লাস 2 × 0.42, এটা হচ্ছে ফর্মুলা, বসাইলাম। এখন ডি এর মানটা কিভাবে পাবো? ডি এর মানটা আমার এই হিসাবটা করতে হবে, 15 - 2 × 2.5। এখানে 15টা কোনটা বলেন তো? 15 হলো ডেপ, এই যে বিমের ডেপ, বিমের ডেপ। বিমের যে ডেপ, এই ডেপ থেকে আমার এদিকে 2.5, এদিকে 2.5 বাদ যাবে, এদিকে 2.5 বাদ যাবে, ঠিক আছে। তাহলে এদিকে 2.5, এদিকে 2.5 বাদ গেলে মাঝখানে যে ডিসটেন্সটা আছে ওটাই হচ্ছে আমার কি ডি এর মান। 2.5 টা স্যার কি হিসেবে আসলো স্যার? এই যে এই অংশটাকে ওরা 2.5 হিসেবে বাদ দিয়ে দিছে। না, না, এটা তো ওরা বলছে, কিন্তু এটা তো একটা মেজারমেন্ট আছে স্যার। হ্যাঁ এখানে ধরেন স্যার এখানে এখানে তো ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি দেখাচ্ছে স্যার। ক্লিয়ার কভার, হ্যাঁ ক্লিয়ার কভারের হিসাব 1.5 ইঞ্চি আসছে, কিন্তু ওর এখানে 1.5 ইঞ্চি হওয়ার কথা আমার হিসাব। কিন্তু স্যার আবার এখানে মাইনাস করার সময় আবার 2 দিছে স্যার, 2.5 দিছে। অর্থাৎ আমার হিসাবে আমি এখানে যা দেখলাম সেটা হচ্ছে কি ওরা এদিক থেকে 2.5 বাদ দিছে, এদিক থেকে 2.5 বাদ দিছে, যার কারণে ওরা 2 জি স্যার, মানে ইনটু 1.5 ইঞ্চি করছে। ক্লিয়ার কভার দ্বারা 2.5 ক্লিয়ার করছে স্যার। এখানে আবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কি এখানে থিওরিটিক্যালি বলার সময় বলছে যে বিমের জন্য ফ্লেক্সিবল বারগুলো 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত মানে বসানো হয়, 2.5 থেকে 3, ঠিক আছে। জি স্যার, তাহলে ড্রয়িং এ স্যার ভুল আছে। এটা কি স্যার দুইটা ক্লিয়ার কভারের সাথে একটা বিমের ডায়া যোগ করলে হয় না স্যার? হ্যাঁ এটা হইতে পারে। টপ ক্লিয়ার কভার, বটম ক্লিয়ার কভার, আর হ্যাঁ একটা ডায়া হলে সেন্টার হয়ে যাবে। হ্যাঁ সেন্টার, হ্যাঁ হ্যাঁ, মানে এটা মানে বিম রেইনফোর্সমেন্ট সহ আর কি, হ্যাঁ এদিক থেকে যদি রেইনফোর্সমেন্ট দুইটার একটা হবে, দুইটার একটা হলে সেন্টার হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আর নিচে থেকে ক্লিয়ার কভার 3/4 1.5 থাকে, উপর 1.5, তাহলে 3 হবে। আর এখানে হলো 19 mm, যেটা 19 mm, 30 সাথে 19 mm অ্যাড হবে। তাহলে কি 5 মিলে -2 ইন্টু এত 2.5 দিল না, তাহলে তো 5 হয়, 5 কি মিলে তাইলে? না 5 স্যার, হলে তো না স্যার 5 মিলে না স্যার। স্যার এটা আমাদের এটা 1.5 হলে এই তো হিসাবটা বরাবর হয়ে রডের যেত আর ডায়া কি। তো স্যার মানে সেন্টার করতে হবে না, চেঞ্জ করতে হবে না। জি স্যার, জি স্যার। এটা আপনারা 1.5 দিয়ে করেন, ঠিক আছে। তো 1.5 ইন্টু 2 প্লাস আর ডায়াটা, হ্যাঁ রডের কত রডের বলছেন স্যার? টায়ারটা কি নিতে হবে? একটা রডের ডায়া তো সেন্টার হবে না স্যার? ডায়া আমরা ডেপথটা ডিটা নিতে হবে কিভাবে না বাইর স্যার। করলাম, ডির মানটা কিভাবে আসলো? আমি যে ডিটা পারবো, ডির মানটা, এই ডিটা রডের এর বটম মানে রডের তো সেন্টার ডায়া টু বের টপ করতে রডের সেন্টার। মানে একটার অর্ধেক আর একটার অর্ধেক, এটা বুঝাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা ওটাও বাদ দিতে হবে, ঠিক আছে, মানে সেন্টার টু সেন্টার হিসাব করতেছেন। আচ্ছা ডি বলতে তাহলে কি সেন্টার টু না সেন্টার স্যার, এখানে? আমার ক্র্যাঙ্ক বারটা তো স্যার স্ট্রেট রডের, না স্যার আমার ক্র্যাঙ্ক বারটা তো স্যার হচ্ছে স্ট্রেট রডের মাঝে মাঝে বসবে। স্ট্রেট বারটা যেভাবে বসবে আমার ক্র্যাঙ্ক রডটাও সেম একই ব্যবহার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ লেভেলে বসবে স্যার। এখানে টপ তো লেয়ারের সেন্টার, বটম মানে লেয়ারের রডের সেন্টার। ডায়া বাদ দিতে হবে না স্যার। তাহলে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা ভিতরে, এই ভ্যালুটা পাইলেই হইছে, ভিতরে এই রড থেকে এই রডের এই ডিসটেন্সটা রডের কত? সেন্টার টু সেন্টারের ভ্যালু তো বললাম, সেন্টার টু সেন্টারের ভ্যালু হলে দুই উপরের যেটা টপের ক্লিয়ার কভার, বটম ক্লিয়ার কভার, আর সাথে যোগ করতে হবে একটা রডের ডায়া, তাহলে এটা সেন্টার, ওটা সেন্টার, একটা ডায়া। কিন্তু স্যার সেন্টার টু সেন্টার হওয়ার কথা না স্যার, এটা আউট আউট হওয়ার কথা। ক্লিয়ার কভার বাদ দিয়ে যে মাপটুকু থাকবে ওই মাপটুকুতেই শুধু আমার ক্র্যাঙ্ক বার পড়বে। ঠিক আছে, আর দুইজনের কথাই যুক্তি আছে। এখন আমার বারটা তো এখান থেকে বেন্ড করা হচ্ছে, স্যার এখন দুটোটার কোনোটার কোনোভাবে স্যার মিলতেছে না স্যার। তাহলে মিলবে কিভাবে বলেন? স্যার এটা ড্রয়িং এর মধ্যে ড্রয়িংটা ভুল আছে স্যার। স্যার 2.5 ইঞ্চি, ওটা 1.5 ইঞ্চির জায়গায় 2.5 ইঞ্চি করে দিলেই স্যার ম্যাপটা মিলে যাবে। ড্রয়িং এ এটা কি 1.5 এর জায়গায় 2.5 হবে? জি স্যার।
তাহলেই স্যার ম্যাথটা মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে যে কাভারটা 1.5 লেখা আছে এই যে ক্রস সেকশনে, জি এটা স্যার। 2.5 হবে না? জি স্যার। এটা 2.5 হলে হয়ে যায়। তাহলে ঠিক আছে, এটা জি স্যার। 2.5 ধরেন, আবার এটা 2.5 দিলে পরবর্তী আবার এটা ডাইমেনশন আছে কিন্তু। জি স্যার, টাইবারেও স্যার ওই 2.5 ধরেও করতে হবে স্যার তখন। হ্যাঁ, এই যে টাইবারে 1.5 টা ইউজ করতে পারবেন না পরে, তাহলে 2.5 যে কোনো একদিকে চেঞ্জ হবে আর কি। তাইলে তাহলে একটা কাজ করেন, এটা একটু আপনারা ক্লিয়ার হয়ে আমাকে জানাবেন নেক্সট ক্লাসে, অথবা আজকের মধ্যে জানাবেন। আপনারা আপাতত এটাকে 2.5 ধরেন, এখানে কি কভার 2.5 ধরেন, তাহলে এটা 2.5 আসে, অথবা এটা 1.5 ধরেন, দেখুন একটা 1.5 ধরলে এটা 1.5 এ আসবে। তাহলে 2 ইন্টু 1.5 বাদ গেল উপরে নিচে, তাহলে মাঝখানে রেনফোর্সমেন্ট টু রেনফোর্সমেন্টের ডিস্টেন্সটা আসলো ডি এর মান। তো ডি এর মান যদি আমি গুণ করে দিই, আমি ক্র্যাঙ্ক বারের টোটাল লেন্থ পেয়ে যাচ্ছি একটার জন্য। এটাকে আমি 2 দ্বারা গুণ করলে 22.সামথিং পাচ্ছি, এটাকে আমি মিটারে নিয়ে গেলাম। সো আমার ক্র্যাঙ্ক রডের জন্য টোটাল লেন্থ বের হয়ে গেল, দুইটার জন্য কত লাগবে, স্ট্রেট বার উপরে নিচের জন্য দুইটা লেন্থ বের হয়ে গেল কত লাগবে। বা বাকি আছে আমার টাই বার। তো টাই বার বের করার জন্য আমার কয়টা টাই বার লাগবে সেটা বের করতে হবে। তারপর একটার জন্য লেন্থ কত সেটা বের করে কয়টা লাগতেছে এই দুইটা গুণ করলে আমি টোটাল লেন্থ পেয়ে যাচ্ছি টাই বারের জন্য। তো 80 বার হিসাবে আমার এখানে কি করছে, টাই বার 2 ইন্টু 10 মাইনাস 2 ইন্টু 1.5 করছে। এখানে দেখাই, এখানে এদিকে আছে এদিকে আছে, ঠিক আছে। আমি প্রথমে 10 এর দিকে যাই, ওরা প্রথমে নিচের গুলো কাউন্ট করছে, এই সাইডে আছে এই সাইডে আছে। তাহলে এটা যদি 10 হয় টোটাল, 10 থেকে এদিকের 1.5 এদিকের 1.5 বাদ বাদ যাচ্ছে। টোটাল যদি 10 হয় এদিকের 1.5 এদিকের 1.5 বাদ যাচ্ছে, তাহলে মাঝখানে যে ডিসটেন্স সেটা হচ্ছে টাই বারের লাইন। আবার সেম ভাবে এদিকে এটা যদি 15 হয়, 15 থেকে এদিকের 1.5 এদিকের 1.5 বাদ যাচ্ছে, অর্থাৎ 15 মাইনাস 2 ইন্টু 1.5। সো এখানে ডিসটেন্স হচ্ছে কি টাই বারের ডিসটেন্স। তাহলে দুই সাইডের টাই বারের ডিসটেন্স কি করলাম, যোগ করলাম, এই দুই সাইড অপর দুই সাইড, তাহলে চারটা সাইড চলে আসলো। প্লাস হুক আছে কয় ইঞ্চি, 3 ইঞ্চি করে, টোটাল 6 ইঞ্চি। এদিকে একটা 3 ইঞ্চি হুক আছে, এদিকে একটা আছে 3 ইঞ্চি হুক, তাহলে টোটাল কয় ইঞ্চি, 6 ইঞ্চি হুক। ইকুয়াল টু কত হয়, টোটাল টাইবারের একটা টাইবারের জন্য লেংথ হয় 44 ইঞ্চি, যেটা আমি ফিটে কনভার্ট করছি পরে। এখন আসি টোটাল নাম্বার অফ টাই কিভাবে বের করব। টোটাল নাম্বার অফ টাই কিভাবে বের করব সেই হিসাবটা একটু দেখি। সেটার জন্য আমাকে এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে, 10 ইন্টু 12 ডিভাইড বাই 6। 6 কেন দিচ্ছে, কারণ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর পর। আর এখানে 10 ইন্টু 12 কেন করছে, খেয়াল করেন আমার কয়টা কয়টা টাইবার লাগবে, কয়টা এখানে আসেন এইটার জন্য। আমার টোটাল ডিসটেন্স কত, 10 ফিট। আর আমার এটাকে ফিটে আমি কিসে নিয়ে যাবো গা, ইঞ্চিতে নিয়ে যাবো গা, ঠিক আছে। তাহলে 10 ইন্টু 12 করবো, তাহলে আমি টোটাল কত পাচ্ছি, 120 ইঞ্চি। তাহলে 120 ইঞ্চি কেন করছি, কারণ আমার আমার স্পেসিংটা কিসে দিয়ে আছে, ইঞ্চিতে দিয়ে আছে, 6 ইঞ্চি পর পর। তাহলে 120 ইঞ্চি ভাগ 6 ইঞ্চি, তাহলে প্লাস 1 দিলে আমার টোটাল কয়টা, কয়টা টাইবার আছে, কয়টা টাইবার লাগবে সেটা বের হয়ে যায়। তাহলে উপরে আছে 120 ইঞ্চি, নিচে ডিভাইড বাই 6। 6 কেন, কারণ আমার এখানে টাইবারে লেখা আছে কি 6 ইঞ্চি পর পর। তো আমি 6 ধারা ভাগ দিব, প্লাস 1 করবো, এটা হচ্ছে সূত্রের 1। এটা করলে আমার টোটাল টাই লাগতেছে কয়টা, 21টা। তার মানে এই পুরো বিট জুড়ে আমি এখানে 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 টোটাল কয়টা বসাবো, 21টা টাইবার বসাবো, ঠিক আছে, যেন এই রেইনফোর্সমেন্ট গুলো ভালো করে আটকায় থাকে। তাহলে আমি একটা টাইবারের জন্য কি বের করলাম, লেংথ বের করলাম 3.67 ফিট। টোটাল আছে কয়টা, 21টা। তাহলে 21 ইন্টু একটা টোটাল লেংথ গুণ করলে আমি টোটাল লেংথ পেয়ে যাচ্ছি, যে এত লেংথের আমার টাইবার লাগবে। এটাকে মিটারে কনভার্ট করলাম। তো আমার মোটামুটি ক্যালকুলেশন করা শেষ, লেংথ ক্যালকুলেশন করা। এখন আমাকে কেজিতে বের করতে হবে হিসাবগুলা। কেজিতে কিভাবে বের করব, কেজির জন্য আমরা জানি যে সূত্রটা কি, ডি স্কয়ার ডিভাইডেড বাই 162, ঠিক আছে। ওটা করলে আপনার এগুলো কেজিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে আসি এবার 19 mm বার কয়টা লাগতেছে, আমি বার হিসেবে কাউন্ট করব। আমার 19 mm বার কয়টা ছিল, এখানে নিচের জন্য একটা পাইছিলাম, ক্র্যাঙ্কের জন্য একটা পাইছিলাম। তো নিচে স্ট্রেট ছিল কত 6.5, আর ক্র্যাঙ্কের জন্য লাগতেছে 6.93।
তাহলে টোটাল হয় কত 6.5 প্লাস 6.93, সো টোটাল 13 সামথিং হচ্ছে আপনার 19 mm বারের জন্য। 19 mm বার গেছে। এরপর 12 mm বারের জন্য লাগতেছে কত 6.5, তো 12 mm এর জন্য 6.5। আর 10 mm টাই বারের বার হচ্ছে কত 10 mm, যেটা হচ্ছে এখানে দেয়া আছে, এই যে 10 mm যেটা টাই বার। তো 10 mm কটা লাগতেছে, 10 mm এর জন্য লাগতেছে হচ্ছে 23.50, 23.50 লিখলাম। এখন এটাকে আমি ফর্মুলায় বসাই দিই, ঠিক আছে। এটাকে ডায়া ধরেন ডি স্কয়ার ডিভাইড বাই 162 দিলে আপনার 30 কেজি চলে আসে। হিসাব করে এখানে একটু দেখেন। এই দ্বিগুণ হবে না স্যার? এই যে 6.5 প্লাস 9 পয়েন্ট প্রতিটা তো দুইটা করে 13.43 13.43 দ্বিগুণ হবে না স্যার টোটাল মিটার? এটা টোটাল না, এটা তো দুই গুণ করে এটা পাইছি। যেমন আপনি এই যে 12 mm এটা দুইটা না, এটা দুইটা কাউন্ট করে তো 6.5 গেছে, 19 এটা দুইটা না, দুইটা। এভাবে। তাহলে আপনি 19 এখানে একটা পাইলেন, 19 এখানে একটা পাইলেন, 6.5 আর এদিকে হচ্ছে কত 6.9। তাহলে এটা কেজিতে আসবে আপনার ভ্যালু। তাহলে এটা মিলাই দেখেন তো আসে কিনা। 13.7 ডি স্কয়ার ডিভাইড বাই 162। আর লেন্থটা একটু দেখি স্যার। 29.89। এই যে এটা হচ্ছে এটা ডি স্কয়ার ডিভাইড বাই 162 যেটা ফর্মুলা 2.22 আসে ইউনিট ওয়েট। ও আচ্ছা আচ্ছা, ওই আপনি এটা বসাবেন ইউনিট না, ওয়েট 2.2 আসে স্যার। আপনি 19 বসাবেন, 19 2.22 এখানে এই ল্যাংটার কোনো জরুরি নেই। আমি এখন কেজি বের করতে চাইলে আমার শুধু ডায়াটা লাগবে, ডায়া। আমার ফর্মুলা হচ্ছে ডায়া, যেটা এমএম এ আছে, ডায়া স্কয়ার ডিভাইড বাই 162। তাহলে 19 স্কয়ার করেন ডিভাইড বাই 162। 29.93 না স্যার 2.22 mm আসে স্যার রোডের ডায়া। না, এটা 29.93 আসলে স্যার। এটা প্রথমটা 19 mm বাড়ে। ক্যালকুলেশন ভুল হচ্ছে কোথাও। 19 mm বাড়ে 2.2 আসে ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট তো দরকার না, 2.23 আসে। আচ্ছা 2.22 23 একই। হ্যাঁ এটাই আছে 19 mm। 12 mm হলো 0.889 বা 0.89 করে আসে স্যার। ঠিক আছে স্যার। এটা 30 কেজি কিভাবে মিলে বলেন তো? স্যার এটা কাছাকাছি 2.22 হয়, ইউনিট ওয়েট 29.9 দিয়ে হয় স্যার হচ্ছে টোটাল লেন্থটাকে গুণ করে দিয়েছে স্যার। হ্যাঁ ওই যে টোটাল লেংথ 13 এটাকে গুণ করে দিচ্ছে। আর ইউনিট ওয়েট স্যার 2.22। হ্যাঁ 2.22 ঠিক আছে, মিলছে তো 29.9। 89 স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আমি এভাবে ধরে কেজি হিসাব করতে আবার বলি। আপনি যদি 12 mm এর জন্য বের করতে চান, 12 স্কয়ার ডিভাইডেড বাই 162 ইনটু 6.5 করলে 6 কেজি এসে যায়, কাছাকাছি আর কি। 5.6 না 7 আসে, এটাকে রাউন্ড করে দিছে ওরা 6 কেজি। সো এভাবে 5.7 আসে তো। হ্যাঁ এভাবে টাই বারের জন্য সেম, মানে 15 এক্সাক্ট আসে না, একটু কাছাকাছি আসে, ওরা 15 লিখছে। 10 স্কয়ার ডিভাইড বাই 162 যেটা ফর্মুলা ইনটু টোটাল লেংথ করে দিলাম, তাহলে কত আসলো 15 কেজি। সো আমি এখানে হিসাব করে স্টিলের জন্য টোটাল কত কেজি স্টিল লাগতেছে, 19 mm বার লাগতেছে এত কেজি, 12 mm বার লাগতেছে এত কেজি, 10 mm বার লাগতেছে এত কেজি, কেজি গুলো বের করে ফেললাম। সো একটু পর্যন্ত কি বের করতে পারবেন যদি আমি ডাইমেনশন চেঞ্জ করে দিই? আর মিটারের মধ্যে ইউনিট ওয়েটটা আছে অলরেডি প্রত্যেকটা বারের। হ্যাঁ হিসাবগুলো সব এভাবেই হবে, আপনার বিম যেভাবে করছি কলামে গেলেও সেম হিসাব। তো একটা যদি আপনি বুঝতে পারেন কোন রকম, বাকিগুলো এমনি বুঝে যেতে পারবেন। এখানে জাস্ট বুঝার কিছুই ছিল না, শুধু এখানে বুঝার মতো ছিল ক্র্যাঙ্ক বারের এই ফর্মুলাটা, তারপর হচ্ছে ডি এর মানটা কত ইউজ করছে এটা, আর টাই বারের জন্য হুক সহ অ্যাড করতে হবে এই জিনিসটাই, আর টাই বারের এই ফর্মুলাটা। এখানে বুঝার মতো শুধু এগুলাই ছিল, আর এখানে কনভার্সনটা। হ্যাঁ বলেন। আমরা যদি স্যার এটাকে স্যার মিটারে না নিয়ে স্যার যদি ফিটে খুবই সহজ, ভলিউম বের করতে হলে আমাকে জাস্ট শুধু 3টা ডাইমেনশন দরকার। প্রথমে আমি কি করছি, টোটাল লেংথ বিমের টোটাল ক্লিয়ার স্প্যান ছিল 10 ফিট, 10 ফিট নিলাম। তারপর ক্রস সেকশন ছিল 10 ইঞ্চি, 10 ইঞ্চিকে ফিটে নিয়ে গেলাম। তারপর 15 ইঞ্চি যেটা ছিল, ঠিক আছে, ওটাকে ফিটে নিয়ে গেলাম। তো 3টা ডাইমেনশন গুণ করে দিলে সিএফটি এসে গেছে কনক্রিটের। ঠিক আছে, সো ভলিউম বের করা খুবই ইজি। 15 কে
12 দিয়ে ভাগ দিয়ে ফিটে নিয়ে গেলাম, 10 কে 12 দিয়ে ভাগ দিয়ে ফিটে নিয়ে গেলাম, দুইটা ডাইমেনশন পাই গেছি। এখন লম্বা যে ডাইমেনশনটা আছে টোটাল লেন্থ এটা দিয়ে গুণ করে দিছি, তাহলে একটা লেন্থ, দুইটা লেন্থ, আরেকটা হচ্ছে এটা, তিনটা লেন্থ যদি গুণ করে দিই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, সিএফটি তে কি পরিমাণ কনক্রিট লাগবে সেটা বের হয়ে যাচ্ছে। তো একটু পর্যন্ত কি পারা যাবে? এটা ছিল আমাদের একটা বিমের জন্য ওভারঅল ক্যালকুলেশন, কি পরিমাণ লোহা লাগবে, কি পরিমাণ কনক্রিট লাগবে। এখন আসি আরসিসি কলামে। তো বিমেরটা যদি বুঝে থাকি আমার কলাম বুঝতে বেশি সময় লাগবে না। কলামটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে প্লিন লেভেল আর এটার নিচে হচ্ছে গ্রাউন্ড লেভেল, সরি এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? এখানে প্লিন লেভেলটা ওরা হিসাব করে নাই, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। তো এর নিচের অংশটা হচ্ছে ফুটিং, যেখানে 4 ফিটের হচ্ছে কি ফুটিং এর টোটাল লেন্থ না, মানে যেখান থেকে শুরু হয়েছে এটা 4 ফিট, নিচে আছে 12 ইঞ্চির যেখানে আমি ঢালাই করছি, রিইনফোর্সমেন্ট বসাইছি। তারপর হচ্ছে এখানে গ্রাউন্ড লেভেল থেকে টোটাল কলামের হাইট দিছে 10 ফিট। তো আগে আপনাদেরকে লম্বি লাইন গুলো দেখালাম, যখন আমি স্ট্রেট বার গুলো হিসাব করব তখন আমাকে এই টোটাল লেন্থ গুলো লাগবে। তারপর হচ্ছে এখানে যে চারটা 20 mm বার আমি ইউজ করছি কিসের জন্য, কলামের জন্য, হ্যাঁ যেটা ফুটিং পর্যন্ত চলে গেছে। তো 20 mm বার যেটা আমি স্ট্রেট বার হিসাব করব, একটাকে বের করে 4 দিয়ে গুণ দিয়ে দিব, এটার কোনো ইয়া নাই। ক্রস সেকশন দেয়া আছে 10x12, তো এটার ক্রস সেকশন দেয়াই আছে। এখন আমি এই জায়গায় একটা সেকশন কেটে ওরা দেখাবে নিচে, আবার নিচের সেকশনটা একটু বেড়ে গেছে, ফুটিং এ গিয়ে এটা 12x14 হয়ে গেছে। তারপর নিচে ফুটিং এর ডেপথটা হচ্ছে কত, 12 ইঞ্চি। আর এখানে যে পার্টটা ব্যান্ড হয়ে গেছে সোজা এসে, সেটা মাত্র 1 ফিট ছিল। তো আমি যখন স্ট্রেট বার হিসাব করব আমাকে 1 ফিটটা সহ কাউন্ট করতে হবে, এদিক দিয়ে এসে যে 1 ফিট এসে গেছে এটা সহ। তাহলে এখানেও সেম, এখানে টাই বার থাকবে, স্ট্রেট বার থাকবে, এই আর কি। আর এখানে আরেকটা জিনিস মিস হচ্ছে, সেটা হচ্ছে নিচে যে ফুটিং করতেছি, ফুটিং এর দুই পাশে আমাকে কি বসাইতে হবে, এই জালি বসাইতে হবে, ঠিক আছে? রিইনফোর্সমেন্টের দুই পাশে, শর্ট এবং লং দুই দোনো সাইডে। সো এখানে 16 mm এর বার ইউজ করছে ওরা, এখানে যে বারগুলো দেখা যাচ্ছে 16 mm বার, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর। তাহলে এখানে 4 ফিটে কয়টা বার বসে আগে সেটা বের করতে হবে, ঠিক আছে? টাইবার যেভাবে বের করছি, তারপর একটা লেন্থের টোটাল সবগুলো দিয়ে গুণ দিলে টোটাল কয়টা বার লাগতেছে উভয় পাশে সেটা বের করতে পারবো। তো এখানে শুধু এক্সট্রা এটাই আসবে, কার কোথায়, কলাম ডিজাইনে ফুটিং এর জন্য এক্সট্রা এখানে কতটুক বার লাগতেছে এটাই শুধু এক্সট্রা আসবে, আর বাকি ক্যালকুলেশন আগের মতোই, ঠিক আছে? এখানে যে দেখেন 1টা 2টা 3টা 4টা 20 মিলি বার, আর এখানে টাই বার ইউজ করছে ওরা 10 mm 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর বিমে যেভাবে করছে ওভাবে। এটা 12x10 কলামের জন্য, ঠিক আছে? তাহলে এবার ক্যালকুলেশনে চলে যায়। তো আপনাকে আগে প্রথমে কলাম ডিজাইন আসলে কলামের একটা সেকশন কেটে আঁকতে হবে, ঠিক আছে? তারপর প্রথমে কলামের একটা ডিটেল ড্রয়িং আঁকলেন, সেটা থেকে সেকশন আঁকলেন দুইটা, একটা ফুটিং এর জন্য, একটা কলামের নিজস্ব সেকশনের জন্য, এভাবে কেটে দেখাইলেন যে এই জায়গার সেকশনটা হচ্ছে এরকম। আচ্ছা, এরপর ক্যালকুলেশন চলে আসি। ক্যালকুলেশন খুবই ইজি। প্রথমে মেইন বারের জন্য যদি হিসাব করতে যাই তাহলে আমি টোটাল লেন্থ দেখি কত লাগবে। উপরে আসে হচ্ছে আপনার শুরু থেকে 10 ফিট, নিচে আসে হচ্ছে 4 ফিট, তাহলে নিচে আসে হচ্ছে আবার কি এই অংশটুকু, এখান থেকে শুরু করে এই অংশটুকু যোগ করতে হবে, সাথে আবার এদিক দিয়ে যে ব্যান্ড হয়ে আসছে এই অংশটাও যোগ করতে হবে। তো আসি আপনাদের ক্যালকুলেশনে। 10 ফিট নিয়ে নিলাম, নিচে মাটি দিতে নিলাম 4 ফিট, এরপর 6 ইঞ্চি নিলাম ফুটিং এ, ঠিক আছে? 6 ইঞ্চি আসলো ফুটিং এ, এরপর 1 ফিট আসছে, এরপর 6 ইঞ্চি আসছে হুকে। আচ্ছা, 1 ফিটটা কিসের, ফিটটা হলো এলটা, এই এলটা, এই এল এর যে অংশটা সেটা হচ্ছে 1 ফিট। 6 ইঞ্চি ছিল কিসের, 6 ইঞ্চি ছিল, মনে করেন যে ফুটিংটা যদি টোটাল 12 ইঞ্চির হয়, আমি ধরে নিলাম যে এই পাতটা 6 ইঞ্চি নামছে, অর্থাৎ অর্ধেক লেন্থ পর্যন্ত নামছে। তো এখান থেকে 6 ইঞ্চি নিলাম, এই দিক থেকে 1 ফিট নিলাম, আরেকটা ছিল লেন্থ, সেটা হচ্ছে কি 6 ইঞ্চি হুক। মনে করলাম যে হুকটা কোথায় দিব স্যার, হুকটা কোথায়, এটাই তো কোশ্চেন। এখানে একটা 6 ইঞ্চি হুক দেখা যাচ্ছে, হুকটা মনে হয় এখানে বাঁকায় দেয় মনে হয়, এরকম হুকটা কি জায়গায় বাঁকায় দেয় এখানে নাকি? তো মাটামের পাশ দিয়ে স্যার বাঁকাই দেওয়া থাকে। না, মাটামের পাশে কি হুক দেওয়া হবে? মাটামের সামনে, মাটামটাই তো হুক।
না ওখানে একটা এল করে আরেকটা এল থাকে, এই আরেকটা জায়গায় ভাগ এই জায়গায় এল থাকে মনে ওটার হয়। উপর করে দেয় স্যার। একটা স্যার হচ্ছে ওখানে স্যার জালিটার মধ্যে স্যার 120 ডিগ্রিতে চারপাশে একটা রডগুলোর থাকে মধ্যে বাঁকানো। মাটাম দিবে স্যার, এটার মধ্যে একটা মাটাম দিবে। ঠিক আছে, তার মানে আমার আগে যে বিমের আমরা হিসাবটা করছি হুক গুলা কিন্তু এখানে ড্র করা ছিল না। জি স্যার, ঠিক এটা আছে, তো ড্র করা নাই। হ্যাঁ এখানে হুক গুলা ড্র করা ছিল না, ঠিক সেম এখানে হুক গুলা ড্র করতে হবে আর কি, এখানে হুক আছে। তাহলে এখানে 3টা ডাইমেনশন যোগ করতে হবে। প্রথমে শুরু থেকে 10 নিলাম, তারপরে 4 নিলাম, তারপর এখানে অর্ধেক 6 নিলাম, তারপরে এদিকের 1 ফিট নিলাম, এদিকের হুক নিব 6 ইঞ্চি হুক আমি পাকাই দিলাম। তাহলে টোটাল স্ট্রেট বার টোটাল লেন্থ বের হয়ে যায় কত, 16 ফিট। আর ডিডাকশন আসবে না স্যার? কোনটা? এই যে নিচ থেকে যে আমার যেটা শর্টেজ আছে, এই যে নিচ থেকে যে শর্ট আমি টোটাল 1 ফিট ধরলাম না নিচে, হ্যাঁ 1 ফিট। না ওই যে 4 ফিটের পরে এই 1 ফিট 12 ইঞ্চি, যেটা 12 ইঞ্চি থেকে তো নিচ থেকে শর্টেজ যেটা, এটা এটা তো আমি নিই নাই, আমি উপর থেকে নামতেছি না, তো নামতে উপর নামতে থেকে এই উপর অংশ থেকে কত থেকে নামছে তাহলে? 6 4-এর পরে ইঞ্চি কত নামছে? 4 ফিটের পরে কত নামছে? 6 ইঞ্চি নামছি, 6 ইঞ্চি 12 অর্ধেক। 12 থেকে 6 নামছে। হ্যাঁ 12 থেকে 6 নামছি। আমি 12টা এটা ক্যালকুলেশন আনিনি তো, বাদ দিব কেন? আমি 4-এর পর নামছি 6 ইঞ্চি শুধু। তাহলে এই যে ইন দা ফুটিং 6 ইঞ্চি নামছি ফুটিং এ। তারপর 1 ফিট আসলো, হুকের জন্য 6 ইঞ্চি আসলো, তাহলে টোটাল লেন্থ আসলো কত, 16 ফিট। আর আমার বার আছে কয়টা, 4টা, তাহলে 4 16 যত হয় সেটাকে মিটারে কনভার্ট করলাম, তার মানে আমার স্টেট বারের হিসাব শেষ। এখানে 4টা স্টেট বার ছিল, স্টেট বারের হিসাব শেষ। এখন আসি টাই বারের হিসাবগুলো কি আগের মতোই করে করব। টাই বারের জন্য আমার টোটাল লেন্থ কত আগে সেটা বের করতে হবে। আমি টাই বার এখানে 10 এখানে 4, টোটাল 14 ওখানে ফিটের 6 জন্য। ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি আছে 6 ইঞ্চি পর পরই তো টাই বার বসাচ্ছি তাই না, না? 6 আর ইঞ্চি নিচে পর 6 পর। ইঞ্চি আছে, 4-এর পরে 6 ইঞ্চি আছে না 4 14 ফিট উপরে 6 6, ইঞ্চি। এই জায়গায় কি বসাচ্ছি আর এই জায়গায় তো আর বসাচ্ছি না। আমার এই পোর্শন পর্যন্ত 4 ফিট পর্যন্ত টাই বার বসানো আছে। তার মানে আমার দেখি না ওরা কতটুকু নিচে টাই বারের জন্য, ওরা ওরা ওটাই নিচ্ছে, ওরা আর নিয়ে নাই 10 ফিট নিচ্ছে, এরপরে 4 ফিট নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আবার দেখি আমার এটা ইঞ্চিতে এবারের স্পেসিং হিসাব করছি ইঞ্চিতে। তো আমার এখানে টোটাল যে ডিস্টেন্স দিয়ে আছে এটা ইঞ্চিতে নিয়ে যেতে হবে। 10কে আমি 12 দিয়ে গুণ দিব, এই 4কে আমি 12 দিয়ে গুণ দিব, তারপর যোগ করব। ঠিক আছে, তাহলে 10 গুণ 12 যোগ 4 গুণ 12, টোটাল আমার ইঞ্চিতে এই লেংথটা এসে গেছে। আর এই লেংথ অনুসারে আমি টাইবার গুলো বসাচ্ছি নিচে, আর 6 ইঞ্চির জন্য টাইবার দিই নাই, নিচে তার 6 ইঞ্চি আছে, এখানে আর টাইবার বসাই নাই। তাহলে 10 গুণ 12 যোগ 4 গুণ 12, টোটাল লেংথ বের হয়ে গেল, ডিভাইড বাই 6 কেন দিছি, কারণ আমার 6 ইঞ্চি পর পর টাইবার বসাইছি। +1, টাইবারের সূত্রে হচ্ছে কি +1 করতে হয়। তাহলে টোটাল কয়টা টাইবার বসাইছি, 29টা। তার মানে আমার এখানে উপর থেকে শুরু করে টোটাল 29টা টাইবার বসানো আছে। তাহলে আমি নাম্বার অফ টাইবার বের করে ফেলছি। এখন আমার একটা টাইবারের টোটাল লেন্থ কত সেটা বের করতে হবে। লেংথ অফ ওয়ান টাই, একটা টাইবারের লেংথ যদি বের করতে পারি তাহলে কাজ শেষ। এটাও সেম আগের মতোই হিসাব, আমার এই শর্ট সেকশন থেকে টাইবারের হিসাবটা বের করতে হবে। 12 বিয়োগ এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, 2 ইন্টু কত হবে 1.5। ঠিক আছে, এই যে 12 বিয়োগ 2 ইন্টু 1.5, তারপর এদিকে আছে কত 10, 10 বিয়োগ 2 ইন্টু এদিকে 1.5 এদিকে 1.5, তাহলে 2 ইন্টু 1.5। তাহলে ইন্টু 2 কেন করছি, কারণ আমার উভয় পাশ আয়তক্ষেত্র এই, হ্যাঁ এদিকেও দুটো আছে দৈর্ঘ্য দুটো করতে। এদিকেও আছে এদিকেও আছে, এই জন্য আমি ইন্টু 2 করছি। এদিকেও আছে এদিকেও আছে, এই জন্য আমি ইন্টু 2 করছি। তাহলে আমার 4টার লেংথ চলে আসে। তাহলে টাইবার যখন বের করব একটা লেংথ, এদিকে আছে 2টা দৈর্ঘ্য প্রস্থ, এদিকে আছে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে টোটাল আয়তক্ষেত্র বের হয়ে যায়। ঠিক আছে, এখন আমার সাথে হুকটা যোগ করতে হবে। তাহলে টাইবারের একটার হুক কত, আগের মতো 6 ইঞ্চি যোগ 3 করবি। ইঞ্চি। হ্যাঁ 3 ইঞ্চি করে, মানে টোটাল হয় কত 6 ইঞ্চি। সো টোটাল টাইবারের লেংথ হয়ে যায় কত একটার জন্য 3.17 ফিট। তাহলে আমার টাইবার টোটাল হয়ে, 3.17 না এটা ফিট, এটা 12 দিয়ে ভাগ দিয়ে ফিটে নিয়ে গেছে। তাহলে আমার 29কে যদি আমি একটা টাইবারের লেংথ দিয়ে গুণ দিই, টোটাল টাইবারের লেংথ বের হয়ে যাবে। তাহলে টোটাল এটা মিটারে নিয়ে গেলাম 28 দশমিক সামথিং।
তাহলে আমার মেইন বারের হিসাব বের করে ফেলছি, টাই বারের হিসাব বের করে ফেলছি। এখন শুধু এক্সট্রা কোন জিনিসটা থাকবে, এক্সট্রা এই ফুটিং এর অংশটাই থাকবে, যেটা বেস বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার এখন বেসের হিসাব করতে হবে। নাম্বার অফ বার ইন ওয়ান ডিরেকশন, আমাকে আগে ওয়ান ডিরেকশনে নাম্বার অফ বার বের করতে হবে। এটা কিভাবে বের করব? টাই বার যেভাবে হিসাব করছি ওইভাবে, খুবই ইজি জিনিস। মনে করেন যে এই ডিরেকশনে আমার কয়টা বার বসাচ্ছি আগে সেটা হিসাব করি। এখানে আছে, এখান থেকে এখানে কয় ফিট? 4 ফিট। 4 ফিট। আমার আগে এটা 12 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে, কারণ এটা ইঞ্চিতে আছে, ঠিক আছে? তাহলে 4 × 12, এখন ডিভাইড বাই কত দিব? 6 ইঞ্চি, ঠিক আছে? তাহলে দেখি ওভাবে করছি কিনা। ফুটিং 4 × 12, কভার বাদ দেন। ও ইয়েস, ক্লিয়ার কভারটা বাদ যাবে। 4 × 12 - 6, ঠিক আছে? এই ক্লিয়ার কভার বাদ যাবে, তারপর ডিভাইড বাই 6 + 1 করব। তখনই আমার এক ডাইরেকশনে কয়টা বার ইউজ করছে? 8টা, এটা বের হবে। আবার দেখাই ফিগারের সাথে। আবার এদিকে আছে কভার 3, এদিকে আছে কভার 3, তাহলে এদিকে 3 এদিকে 3, টোটাল কত কভার বাদ যাচ্ছে? 6 ইঞ্চি। 6 ইঞ্চি কভার বাদ যাচ্ছে। তাহলে 4 কে 12 দিয়ে গুণ দিয়ে আমি কভারটা বাদ দিয়ে দিব, তারপরেই আমি 6 দিয়ে ভাগ দিব। তাহলে আমার 1টা 2টা 3টা এরকম টোটাল 8টা রিইনফোর্সমেন্ট বসাই দিছে। তাহলে এক সাইডে যদি 8টা রিইনফোর্সমেন্ট বসাই, তাহলে অপর সাইডে কয়টা বসবে? অপর সাইডে হ্যাঁ 8টা সেম হবে। তাহলে আমি যে বেস বের করছি, এক সাইডে নাম্বার অফ ওয়ান সাইডে নাম্বার অফ বার আছে কয়টা? 8টা। এখন আমি একটা বারের জন্য লেংথ বের করব, একটা বারের জন্য টোটাল কত লেংথ হয়। তো আমি দেখলাম যে 4 ফিট থেকে আবার কভারটা বাদ দিছে, তাহলে যোগ আবার হুকটা যোগ করছে। আমি কভার বাদ দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানে আমার হুক করা থাকবে, ঠিক আছে, হুক করা থাকবে। সো 4 ফিট থেকে আমি ক্লিয়ার কভার এদিকে 3 এদিকে 3, 6 ইঞ্চি বাদ দিলাম। আবার হুক আছে আপনার, এই হুক আছে কত? 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি, তাহলে হুকটা যোগ করে ফেলতে হবে। সো আমার টাই বারের জন্য, সরি, আমার এই বেসের যে বার সেটার টোটাল লেংথ আসে কত? একটার জন্য 4 ফিট। তাহলে ইউজ করছি কয়টা? 8টা, এক ডাইরেকশনে 8টা। তাহলে আমার 4 8 32টা লাগতেছে কি এক ডাইরেকশনের জন্য, কিন্তু দুটো সাইডের জন্য কত লাগবে? 32 × 2, অর্থাৎ 64 ফিট লেংথের রিইনফোর্সমেন্ট লাগবে। এখন কি বোঝা গেছে এখানে কিভাবে বের হলো? আবার বলি, আমি প্রথমে হিসাবটা করছি এক সাইড থেকে, তো এক সাইডে আমার কয়টা রিইনফোর্সমেন্ট লাগছে সেটা কিভাবে বের করছি? 4 × 12, ঠিক আছে, মাইনাস ক্লিয়ার কভার 6 ডিভাইড বাই কত দিছিলাম? 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার করলে আমার টোটাল রিইনফোর্সমেন্ট হচ্ছে 8টা। তাহলে 8টা রিইনফোর্সমেন্ট পাচ্ছি এক সাইড থেকে। এখন আমার একটা রিইনফোর্সমেন্টের লেংথ কত সেটা কিভাবে বের করব? আমার এই যে 4 ফিট থেকে আমি কভার বাদ দিলাম, 3 ইঞ্চি 3 ইঞ্চি বাদ দিলাম, যোগ করতে হবে, এখানে হুক থাকবে, হুক গুলো যোগ করতে হবে। এখানে 3 এখানে 3 হুক আছে, তাহলে 6 ইঞ্চি হুক যোগ করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে হুক গুলো যোগ করলে আপনার এটার লেংথ পরে কত? 4 ফিটেই পড়ে, ঠিক আছে? অর্থাৎ একটা লেংথ পড়ে যাচ্ছে, একটা বারের লেংথ 4 ফিট। তাহলে আমি টোটাল কয়টা বার ইউজ করছি এক সাইড থেকে? 8টা। তাহলে 4 8 কত? 32 ফিট লাগতেছে শুধু এক সাইড থেকে। মনে করেন যে এই সাইডে 32 ফিট লাগতেছে সব মিলাই, তাহলে অপর সাইডে কত লাগবে? অপর সাইডেও 32 ফিটের লাগবে না? ঠিক আছে, এখানে তো উভয় সাইডে রিইনফোর্সমেন্ট গুলো বসানো হয়েছে, তাহলে এখানে টোটাল হয়েছে কত? 32 × 2, অর্থাৎ 64 ফিট। সো আমি রিইনফোর্সমেন্টের জন্য কি বের করে ফেললাম? বেসের জন্য টোটাল কত রিইনফোর্সমেন্ট বসাবো, জালি বসাবো, সেই জালির জন্য এত মিটার আমার রিইনফোর্সমেন্ট লাগবে। সেম ভাবে আপনার এখানে কেজিতে কনভার্ট করছে এগুলা, ঠিক আছে? 20 mm বার কত কেজি লাগতেছে? 16 mm আর 10 mm বার, এটা হচ্ছে টাই বার 10 mm যেটা, এভাবে করে বের করছে। এখানে যে এগুলো বসাচ্ছে এগুলো কত? 16। তাহলে 16 যেগুলো আছে সেটা হচ্ছে কার জন্য? বেসের জন্য লাগতেছে এত কেজি, টাই বারের জন্য লাগতেছে 18 কেজি, আর লম্বা লম্বি যে 4টা ইউজ করছি এগুলোর জন্য লাগতেছে 49 কেজি, ঠিক আছে? ফর্মুলাতে বসা দিয়ে বের করে ফেলছে। সেটটুক পর্যন্ত কি বুঝতে পারছেন? প্রথমে কলামের জন্য একরকম ভলিউম লাগবে, এরপর বেসের জন্য একরকম লাগবে। কলামের জন্য কিন্তু আবার দুইটা ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে? খেয়াল করেন, উপরে ছিল আপনার 10/12, এখানে হয়ে গেছে 12/14। তো আপনাকে দুইবার এখানের জন্য একটা, এখানের জন্য একটা আলাদা যোগ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এখন এই ভলিউম বের করতে হবে, ঠিক আছে? কত সিএফটির কনক্রিট লাগবে সেটার জন্য আমার দুইটা ডাইমেনশন, উপর এক ধরনের ডাইমেনশন দেখতেছি,
নিচে এক ধরনের ডাইমেনশন দেখতেছি। এরপর বেজের জন্য আলাদা হিসাব করব। আগে আমি কলামের জন্য করি। কলামের জন্য যদি করি, আমার এখানে লেংথ আছে, এখানে টোটাল একটা, আর দিকে আছে দুইটা। তাহলে আমি 10 ইন্টু, এটা ইঞ্চিতে আছে, এটা ফিটে নিয়ে যেতে হবে। তাহলে 10 ডিভাইড বাই 12 ইন্টু 12 ডিভাইড বাই 12। তাহলে এই তিনটা ফিট যদি একসাথে গুণ হয়ে যায়, কত সিএফটি সেটা বের হয়ে গেল। এটার সাথে যোগ করব নিচের এটা 4 ইন্টু 12 ডিভাইড বাই 12 ইন্টু 14 ডিভাইড বাই 12। তাহলে কি হয়ে গেল, এটার ভলিউমটা বের হয়ে গেল, সাথে উপরের ভলিউমটা। তাহলে আমার কলামের জন্য লাগবে এত সিএফটি। সেটা এখন দেখেন এখানে মিলাই হয়েছে কিনা। 10 ইন্টু 10 ইন্টু 12, ঠিক আছে। এই যে 10 কে 12 দিয়ে ভাগ দিছে, 12 কে 12 দিয়ে ভাগ দিছে, এটা ছিল উপরের পার্ট, নিচে মাটির অংশে ছিল 4 ইন্টু 12 ডিভাইড বাই 12, 14 ডিভাইড বাই 12। তাহলে টোটাল 13 সিএফটি পাচ্ছি শুধু কলামের জন্য, ঠিক আছে। আর বেসের জন্য কিভাবে হিসাব করব, বেসের জন্য 4 ইন্টু 4 ইন্টু 4 বাই 12, সরি 12 বাই 12। এটা কিভাবে আসছে দেখি। বেসের এইদিকে আছে 4 ফিট, এদিকে আছে 4 ফিট, আর বেসের থিকনেসটা কত, 12 ইঞ্চি। এটা যদি ফিটে আছে, এটাকে কিসে নিয়ে যেতে হবে, ফিটে নিয়ে যেতে হবে। তাহলে 12 কে 12 দিয়ে গুণ দিলাম, তাহলে বেসের জন্য টোটাল কত সিএফটি সেটা বের হয়ে গেল। তাহলে কি আসলো, 4 ইন্টু 4, ঠিক আছে, 4 ফিট ইন্টু 4 ফিট ইন্টু 12 ইঞ্চি যেটা, সেটাকে আমি ফিটে নিয়ে গেলাম। তাহলে 3টা ফিট গুণ করে দিলে 16 সিএফটি বেসের জন্য গেল। তাহলে 13 সাথে 16 যদি যোগ করি, তাহলে কি হয়ে যায়, 29 সিএফটি কনক্রিট আমার লাগতেছে। তো এটা কি বুঝতে পারছেন সবাই একটু পর্যন্ত? জি স্যার। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আপনারা খাতা কলম নেন, এখন আপনাদের ডিজাইনের পালা এসে গেছে। হ্যাঁ বলেন। স্যার একটা ব্রেক দিলে একটু ভালো হতো স্যার। এই তো ব্রেক তো দিচ্ছি, আপনারা ব্রেকও নেন, সাথে ডিজাইনও করেন। আমার তো যা বোঝানোর বুঝাইছি, এখন আপনারা আমাকে বুঝাই দিবেন।